সূরাকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার জন্য বরাদ্দ করে দিয়েছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সাথে সাথে আল্লাহ রাসূল বলতেছেন, আব্দুর রহমান তুমি কি জানো এইবার তো জিবরিল কি বলে গেল? জিবরিল বলে গেল আল্লাহ পাক তোমার জন্য ৬৭,০০০ এর চাইতে উত্তম উট তোমার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন। অন্যান্য সাহাবারা শোনার সাথে সাথে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের একটু অনুমতি দিন, আমাদের যার যে পশুগুলো আছে আমরা এই ব্যক্তিকে আমরা পুরস্কার দিতে চাই, পুরস্কৃত করতে চাই, আপনি অনুমতি দিন। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। সবাই দৌড় দিয়া যার যার বাড়িতে চলে গেল, যার যার পশুগুলোকে খুলে এনে এই ব্যক্তিকে পুরস্কার দিয়ে দিল। এখন এই ব্যক্তি পুরস্কার নিয়ে যাচ্ছে আর আল্লাহকে বলতেছে, ও আল্লাহ তোমার ছোট্ট একটা সূরা আমি একটু বুঝেছি, আমি একটু খুশি প্রকাশ করেছি, আমি তোমার প্রশংসা করেছি, এই সূরাটা নাজিল হওয়ার কারণে আমি খুশি প্রকাশ করেছি, তুমি আমারে এই পরিমাণ পুরস্কার দুনিয়াতে দিলা, তাহলে তোমারও যদি আমি চিনতে পারি, তোমাকে যদি আমি খুশি করতে পারি, আল্লাহ তুমি কি না পুরস্কার তুমি দিবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমাদের ভিতরে কোরআনের মর্যাদা মহত্ব আমাদের ভিতরে নাই। দেখা যায় একজন ছেলে হাফেজ হয়েছে, হাফেজ কোরআন হয়েছে। আপনি কি জানেন এই একটা সূরা সে বুঝেছে শুধুমাত্র নি'মাত রব্বি বলেছে, আল্লাহ পাক এই পরিমাণ নিয়ামত তাকে দিয়েছেন, এই পরিমাণ নিয়ামত দিয়েছেন। একটা ছেলে, একটা বাচ্চা যদি পুরো কোরআনুল কারীম হিফজ করে তার মর্যাদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা আসলে বুঝি না, এদেরকে আমরা পুরস্কৃত করতে চাই না, পুরস্কৃত করতে চাই না। প্রতি বছর হাজার 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 ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজ কোরআন হচ্ছে, আমরা কয়জনে কাকে কতটুকু পুরস্কার দিয়েছি বলেন? কার কাছে যদি সত্যিকার অর্থে কোরআনের মহব্বত আমাদের ভিতরে থাকতো, তাহলে এই হাফেজ কোরআনদেরকে পুরস্কার দেওয়া দরকার ছিল কি ছিল না বলেন? ছিল কি ছিল না বলেন? এটা ছিল। উচিত হলো এক একটা মাদ্রাসায় গিয়ে যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য দেন নাই এরকমের খুব কম মানুষ আছে, যদি সামর্থ্য কম থেকে কম করব, কিন্তু উচিত হলো প্রতি বছর প্রত্যেকটা মাদ্রাসায় খুঁজে খুঁজে আমরা বের করব কারা হাফেজ কোরআন হচ্ছে, কারা আলেম হচ্ছে। হুজুর এই যারা হাফেজ হচ্ছে তাদেরকে যেই পাগড়ি প্রদান করা হবে, এই পাগড়িটা আমি একটু হুজুর কিনে দেব, এই সুযোগটা আমাকে একটু করে দিন। আপনাদের উচিত ছিল হুজুর এই হাফেজ কোরআনদেরকে আমরা একটু পুরস্কৃত করব, আমরা একটু জামা পাজামা একটু বানায় দেবো, ওদেরকে আমরা একটু সম্মান দিতে চাই। আপনাদের উচিত ছিল তাদেরকে একটু পুরস্কৃত করা। এই পুরস্কারের কারণে আল্লাহ পাক দুনিয়াতেও মর্যাদা দিবেন, দুনিয়াতে পুরস্কৃত করবেন এবং আখিরাতে আল্লাহর জান্নাত পুরস্কার হিসাবে আছে। কথা বলেন ঠিক না? এগুলো করার দরকার ছিল না বলেন? কিন্তু না, আমরা এটা করব না। যদি কেউ এই রকমের ব্যাট দিয়ে একটা ছক্কা মারতে পারে তারে আমরা পুরস্কৃত করব। আছে না বলেন? দেখেন যদি ফুটবল খেলে, এই ক্রিকেট খেলে, এটা কাজগুলো করে কি আপনারা সবাই জানি আমরা। ফুটবল যদি হয় পা দিয়া একটা শট দিয়া গোলের ভিতরে ঢুকায়া দিবে। এরপরে যদি ক্রিকেট হয় এই লাঠি দিয়ে, এটার কি বলে ব্যাট দিয়া, তারপরে একটা বলকে বাড়ি দিয়ে তার বাউন্ডারি পার করে দিবে। যদি নিচ দিয়ে যায় তাহলে 4, উপর দিয়ে যদি যায় পড়ে তাহলে ছক্কা। এরকমের যদি করে যদি একটু জিততে পারে তাহলে সরকারি ভাবেও তাদেরকে পুরস্কার দেওয়া হয় কি হয় না? তাদেরকে পুরস্কার দেওয়া হয়। তাহলে বলেন এই 4 ছক্কা যারা মারে, মনে করেন সাকিব আল হাসান না, সাকিব আল হাসান না, তো সাকিব আল হাসান এ আল্লাহর কাছে কতটা মর্যাদাবান বলেন? এই 4 ছক্কা মারার কারণে এই রকমের মানে অলরাউন্ডার একজন ক্রিকেটার হওয়ার কারণে তার কবরের শাস্তি সব মাফ হয়ে গেছে না? জোরে বলেন, জাহান্নাম হারাম হয়ে যায় নাই? কিন্তু একজন হাফেজ কোরআন নিয়ে যদি কবরে যেতে পারে তার কবরের শাস্তির মাফ, এটা হাদিসে আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানসিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক এই হাফেজ কোরআনকে বলবে, হাফেজ কোরআন তুমি এক একটা আয়াত তেলাওয়াত করো, জান্নাতের এক একটা স্তরে তুমি উঠে যাও, আরেকটা আয়াত তেলাওয়াত করো, আরেকটা স্তরে চলে যাও, জান্নাতের আরেকটা মর্যাদায় তুমি চলে যাও, আরেকটা আয়াত তেলাওয়াত করো। তুমি যত আয়াত তেলাওয়াত করতে পারবে এক একটা জান্নাতের এক একটা বিশাল বিশাল স্তরে আমি আল্লাহ পাক তোমাকে পৌঁছায় দেব। এই মর্যাদা আমাদের নাই, এই মহত্তর মর্যাদা, এই ভালোবাসা আমাদের ভিতরে নাই। যার কারণে সমাজের এই অবস্থা। আজকে পুরো সমাজটা কেন
এরকমের হয়ে গিয়েছে পুরো সমাজের ভিতরে। আজকে দেখা যাচ্ছে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, শান্তি নাই, পরিবারের ভিতরে শান্তি নাই, সমাজের ভিতরে শান্তি নাই, আজকে পুরো দেশের ভিতরে শান্তি নাই। এর অন্যতম কারণ হলো আমাদের ঈমানটা আজকে একেবারে কমজোর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আমাদের ঈমান এখন শক্ত নাই বলেই আল্লাহ পাকের পক্ষ থেকে গজব, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত উঠিয়ে দেওয়া হয়েছে, গজব নাজিল করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ, যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে সাহাবী, তুমি জানো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তুমি শুনতে চেয়েছো। এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরা নাযিল করে দিয়েছেন, তা'দিলু সূরাতুল ইখলাস, সূরাতুল কোরআন। এই সূরাতুল ইখলাস নাযিল করে দিয়েছেন। এর মর্যাদা এত বেশি, এই সূরাতুল ইখলাস যদি একবার কে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কোরআনুল কারীমের 1/3 সমান 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। শুধুমাত্র তাই নয়, অন্য হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে আসলেন। আসার পরে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, উহশুরু, তোমরা একতাবদ্ধ হও, তোমরা এক হয়ে যাও, এক জায়গায় তোমরা বসে যাও। আমি তোমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের 1/3 তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আকরাউকুম সূরাতুল কোরআন, আমি তোমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের 10 পারা তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো, তোমরা বসে যাও। কত বড় একটা কথা আল্লাহর নবী বলছেন, আমি তোমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের 1/3 10 পারা তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম সবাই আগ্রহ করে মিম্বারের কাছে চলে আসলেন। আল্লাহর নবী মিম্বারের উপরে বসে একটা সূরা তেলাওয়াত করলেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম বসে আছে, আল্লাহর রাসূল সূরাতুল ইখলাস তেলাওয়াত করে ওখান থেকে তিনি রওনা হয়ে গিয়েছেন। তিনি হাঁটতে শুরু করে দিয়েছেন, তিনি হুজরা মুবারকের ভিতরে চলে গিয়েছেন। এবার সাহাবায়ে কেরাম কানাকানি করতে লাগলেন, একজন আরেকজনকে বললেন, আল্লাহর নবীরা বললেন 10 পারা আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, কিন্তু সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তিনি চলে গেলেন। আবার কি আসবেন নাকি, আবার কি শোনাবেন নাকি, বুঝতে পারলাম নাকি। আল্লাহর রাসূল তো কিছু বলে গেলেন না। আল্লাহর নবী অল্পক্ষণ পরে আবার হুজরা থেকে বের হয়ে আসলেন। আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কেন যাও না, তোমরা এখন কেন বসে আছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন 10 পারা তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন? আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, তোমাদেরকে আমি 10 পারা তেলাওয়াত করে শুনিয়েছি, সেটা হলো সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। এই সূরাতুল ইখলাসের মর্যাদা এত বেশি, কেউ যদি একবার তেলাওয়াত করে, একবার তেলাওয়াত শুনে, আল্লাহ পাক তার আমলনামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সূরাতুল ইখলাস আমরা আমাদের মুখস্থ আছে না? নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি চাও আল্লাহ পাক যত কিতাব নাজিল করেছেন, 104 খানা কিতাব নাজিল করেছেন, তোমরা কি চাও তোমরা ঘুমানোর সময় 104 খানা কিতাব তেলাওয়াত করে তোমরা ঘুমাবে? তোমরা কি চাও? সাহাবায়ে কেরাম বললেন, কেন না ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে একবার সূরাতুল ফাতিহা আর 3 কুল সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এটা তেলাওয়াত করে তুমি যদি ঘুমাতে পারো, তাহলে 104 খানা কিতাব তেলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। বলেন, আল্লাহ পাক খালি আমাদেরকে দিতে চান, আমরা যদি নিতে না পারি তাহলে এই দোষ কি আল্লাহর না আমাদের? এটা আমাদের দোষ। ভাইরা আমার, একদিন আল্লাহ রাসূল বসে আছেন, আল্লাহ রাসূলের কাছে বসে আছেন হযরত জিবরিল আলাইহিস সালাম। ইতিমধ্যেই হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি হেঁটে আসতেছেন। এখন হযরত জিবরিল আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন আপনার সাহাবী আবু যর হেঁটে আসতেছেন, তিনি আসতেছেন। তখন আল্লাহ রাসূল কথাটা শুনে আশ্চর্য হলেন। তিনি বললেন, তোমরা কি আবু যরকেও চেনো নাকি? তুমি কি আবু যরকেও চেনো নাকি? হযরত জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যরকে আমি কেন? 7 তবক আসমান এবং জমিনের ভিতর বাহিরে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আবু যরকে চেনে। সুবহানাল্লাহ।
এবং তাকে নিয়ে গর্ব করে, তার মর্যাদা নিয়ে তারা আলোচনা করে সমস্ত সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে বলতেছেন, কি বলো, এই ফজিলতটা আবু যরের কিভাবে আসলো? তখন হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বললেন গভীর মনোযোগ। জিবরীল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যরের এত মর্যাদার দুইটা কারণ। জোরে বলতে হবে, কয়টি কারণ? আরো জোরে বলুন, আরো জোরে বলে থাকবে আমাদের। দুইটা কারণে আল্লাহ পাক এত মর্যাদা হযরত আবু যরকে দিয়েছেন। এক নম্বরে হলো লি সিগরি নাফসিহি, সে নিজেকে নিজে খুব ছোট মনে করে। সে মনে করে যদি কিয়ামতের দিন একটা মানুষ জাহান্নামে যায়, সেই ব্যক্তিটাই মনে হয় আমি আবু যর, সে নিজেকে এত ছোট মনে করে, তার ভিতরে অহংকারের জাতটা পরিমাণ অহংকার তার ভিতরে নাই। সুতরাং এক নম্বর সিফাত হলো লিসিগরি নাফসিহি, সে নিজেকে খুব ছোট মনে করে। এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। তাকাব্বুর আর অহংকার আল্লাহ পাক পছন্দ করেন না। চলার ভিতরে তাকাব্বুর, বলার ভিতরে তাকাব্বুর। আমাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছে, আমরা যখন টাকা পয়সার মালিক হয়ে যাই, আমাদের কথার ভিতরে তাকাব্বুর প্রকাশ পায়, অহংকার প্রকাশ পায়। আমাদের চলার ভিতরে অহংকার প্রকাশ পায়। আমাদের কাপড় চোপড়ের ভিতরে, পোশাক আশাকের ভিতরে দেখা যায় অহংকার প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পছন্দ করেন। আল্লাহ পাক চান হলো বিনয়ী। যে যত বিনয়ী হবে সে তত আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। মান তাওয়াযা লিল্লাহ রাফা'াহু আল্লাহ। দেখেন, যে বেশি অহংকার করে, ক্ষমতা বা টাকা পয়সা এগুলোর কারণে অহংকার করে, মানুষ কিন্তু তাকে মহব্বত করে না। যদিও সামনাসামনি তাকে সেলুট দেয়, হ্যাঁ বস কেমন আছে, বড় ভাই কেমন আছে, কিন্তু পিছনে তাকে কিন্তু বকাঝকা করে। কথা বলেন, এটা কি বাস্তব না বাস্তব? এটা চরম বাস্তব। কিন্তু যদি ক্ষমতা পাওয়ার পরে তার ভিতরে বিনয় আসে, তাহলে আগে মানুষ তাকে যতটুকু ভালোবাসতো তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে তাকে। দেখছো, আগে যখন ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না, তারপরেও সে আমাদের সাথে ভালো ব্যবহার করতো। এখন আরো ভালো ব্যবহার করে, তাকে মানুষ তখন তত বেশি ভালোবাসে, আরো বেশি ভালোবাসে। এটা চরম বাস্তব কথা। এই জন্য আল্লাহ রাসূলকে বলতেছেন, এই আবু যর গিফারি তিনি লিসিগরি নাফসিহি, নিজেকে ছোট মনে করে। এই জন্য আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। দ্বিতীয় নম্বর হলো, যেই সিফাতটার কারণে, যেই আমলের কারণে, যেই সিফাতটার কারণে এই মর্যাদা, সেটা হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। সে বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সূরাতুল ইখলাসকে খুব মহব্বত করে। যখন সুযোগ পায় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। এই দুইটা আমলের কারণে আল্লাহ পাক তার মান আর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। সমস্ত আসমান এবং জমিনের ভিতরে বাহিরে যত ফেরেশতারা আছে, সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে মহব্বত করে এবং তার মর্যাদা নিয়ে গর্ব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুইটা সিফাতকে আমরা আনতে পারি কি পারি না? পারি তো ইনশাআল্লাহ। যেহেতু সময় বেশি হয়ে গেছে, আর বলবো না। আজকে শুধুমাত্র এই যে সূরাতুল ইখলাস নিয়ে কথা বললাম ভাই, সূরাতুল ইখলাসটাই হতে পারে। এর উপরে যদি আমরা ঠিকভাবে আমল করি, তাহলে আল্লাহ পাকের ওসিলায় কিয়ামতের দিন আল্লাহ পাক নাজাতের ফয়সালা করে দিতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে সূরাতুল ইখলাসের উপরে যে আমলগুলো হলো, কথাগুলো হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। দোস্ত ভাই,